আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা চলে আসছি প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর 9টা থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠে মা আগে রান্নাটা করে নিছে। সকালের জন্য রুটি করছে আর দুপুরে খাওয়ার জন্য ভাত তরকারি দুইটা একসাথে করছে। আর অন্যান্য দিন হচ্ছে শুধু ভাতই রান্না করে, যেহেতু দাদি হসপিটালে ভর্তি, এই জন্য খালাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। 2 বেলা ভাত কেমন লাগবে না, এই জন্য সকালের জন্য রুটি ভাজি নিয়ে যাচ্ছে আর দুপুরের জন্য ভাত, ইলিশ মাছ, আলু বেগুন আর কুমড়ো বড়ি দিয়ে ঝোল করে নিছে, ওইটা নিয়ে যাবে এখন। আর মা যাওয়ার পরে মা থাকলে মানে আমার অন্য যে খালারা আছে ওনারা একটু বাড়িতে আসতে পারে, গোসল করতে পারে, এই জন্য মানে একজন যে থাকতেছে আবার একজন বাড়িতে আসতেছে, এভাবে করে দাদির কাছে থাকা হচ্ছে। আর আমার দাদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসতে পারে, সবাই সেই দোয়া করবেন আমার দাদির জন্য। আর মাহিরও হালকা একটু ঠান্ডা লাগছে, এই জন্য আমিও মাহির জন্য ওষুধ আনতে যাব। গ্রামে যে মাঠ পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থাকে ওইখানে আমি চলে যাচ্ছি মাহির জন্য। এই জন্যই তো মাহি রেডি, আর আমি আর মাহি, তাহাবুরি আর সুইটি আমরা 2 বোনে যাব। বাড়িতে কেউ নাই, আমাদের বাড়িতে তো শুধু মা আমি দাদি থাকতাম, দাদি হসপিটালে। আর এই তো আমরা এখন হসপিটালে চলে যাচ্ছি। আর হসপিটালের রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু রাস্তা দিয়ে গেলে অনেকটা পথ আর কি, এই জন্য মাঠ দিয়ে শর্টকাট চলে যাচ্ছি। আর এতে এগুলা হচ্ছে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত। আর মাহি সুইটি তাহা ওরা হচ্ছে আগে আগে চলে যাচ্ছে, আমি ওদের পিছে। আর আমরা হচ্ছে হসপিটালের কাছেই চলে যাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ, ওনারা হচ্ছে খড়ির জন্য মানে রান্নার জন্য আর কি খড়ি কুড়াইতে আসছে, এই জন্য গাছের পাতা ঝাড়ু দিচ্ছে। আর আমারও আনতে হবে মাঠে যে, কিন্তু দাদি অসুস্থতার কারণে যাইতে পারতেছি না। মা আর আমি, আমাদেরও বাড়ির রান্নার খড়ি শেষ হয়ে যাচ্ছে, মানে পাতা চুলা ধোয়ানোর জন্য। আর ওই তো রাস্তা দেখা যাচ্ছে ওইখানে আর কি হসপিটালটা। আর এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত হসপিটাল, আমরা চলে আসছি এখানে। এখানে আসলে আসলে মানে ভালো ওষুধ দেয়, 2 টাকা করে নেয়, 2 টাকা টিকিট কাটতে না, মানে এখানে গেলে 2 টাকা করে নেয়। আর ওষুধ নিয়ে চলে আসলাম। আর এই তো এখানে ওষুধ দিয়ে দিছে। উঠাও, পড়তেছে কেন? এই তো মায়ের জন্য ওষুধ দিছে, জ্বর ছিল এই জন্য প্যারাসিটামল দিছে। আর ঠান্ডার জন্য দিছে হিস্টাশন দিছে ঠান্ডার জন্য। আর মাহি যেহেতু একটু খেতে টেতে চায় না, তো এটা হচ্ছে রুচি বানানোর জন্য, আমি উল্টা করে ধরছি, রুচি বানানোর জন্য এটা দিছে। আর একটা দিছে সিরাপ। চলো আর ওষুধ নিয়ে আমরা তো এখন চলে যাচ্ছি। আর সরকারি ওষুধগুলো কিন্তু অনেক ভালো কাজ করে। আর আমি মাহির ঠান্ডা মান্ডা লাগলে আগে যখন বাড়িতে ছিলাম তখন আমি হসপিটাল থেকে বেশি ওষুধ নিয়ে খাওয়াইছি। এখন যেহেতু আবার বাড়িতে আসছি, আবার এই হসপিটাল থেকে আমি মাহির ওষুধ নিয়ে খাওয়াই। আর এই তো তাহাও গেছিল আমাদের সাথে। আর এই হসপিটালে আসলে মাস্ক ছাড়া ঢুকতে দেয় না, এই জন্য যে তাহা বুড়িকে আমরা মাস্ক পরেছি। তাহা এদিকে দেখাও, তাহা বুড়িকে আমরা মাস্ক পরাই হসপিটালে নিয়ে আসছিলাম, যেহেতু ওকে সাথে নিয়ে আসছি। আমি আর সুইটি যেহেতু আসি, ও আর মা হসপিটালে, এই জন্য তাহার বাড়িতে রাখার কেউ নাই, এই জন্য 2 জন চলে আসছি। বাবু তখন সাথে আনতেই হবে, এই জন্য ওকে মাস্ক পরাই আনা হয়। আর তুমি গাছে উঠছো কেন? আসো, নামো, বাড়ি যাবো, বাড়িতে অনেক কাজ আছে। ধরবে না, আসো আসো। ধরলো হ্যাঁ ধরলো, আসো তাড়াতাড়ি আসো। মাহি নামো, তুমি নামলো চলে আসবে না।
মায়ের ওষুধ নিয়ে বাড়ি চলে আসছি, আর এসে তো এখন ঘরটা ঝাড়ু দিতে হবে, ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। সকালবেলা যেহেতু মা হসপিটালে চলে গেছে, মানে এই কাজগুলো করা হয় নাই। আর ঘরের কাজটা আমি করি, মা হচ্ছে রান্না বান্না উঠান মুঠান ঝাড়ু দিয়ে এই কাজগুলো মাই করে। আর এই ঘরটা হচ্ছে 2 দিন খোলা হয় না, এই ঘরটা 2 দিন আর আমি ঝাড়ু দিনে ঘরটা মুছিও না। এই জন্য ভাবলাম আগে এই ঘরটাই আগে পরিষ্কার করি, তারপরে হচ্ছে বাকি 2 রুম আর কি পরিষ্কার করে নিব না। ডাইনিংয়ের উপরটা পরিষ্কার করে রেখে আমি এই তো সুরাকের উপরটাও পরিষ্কার করে নিব। সুরাকের উপরটা মুছে নিয়ে আর এই তো আমি এই শোপিসগুলো আমি নিজে করেছিলাম। এগুলো হচ্ছে ভিনেগারের বোতল, আর মাঝখানটা সসের বোতল, আর ছোট একটা কাস্টর অয়েলের বোতল আর কি স্প্রে রং দিয়ে রং করে নিয়ে তারপরে হচ্ছে এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে আর কি সাজিয়ে রেখেছি। নিজে হাতে করা তো এই জন্য অনেক ভালো লাগে। আর হুট করে যদি কেউ আসে তাহলে বুঝতে পারে না আসলে এটা মানে বাইরে থেকে কেনা না। স্প্রে রং দিয়ে কাজ করলে মানে রংটা অনেক ফিনিশিং হয়, তো এই জন্য দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর সব কিছু মুছে নেওয়ার পরে আমি এখন ঘরটা মানে মেঝেটাও মুছে নিচ্ছি। আর এই তো আমার ঘরের ভিতরে সব কাজ করা শেষ। আমি সোফার উপরে সুন্দর করে আর কি ঝেড়ে নিয়ে আবার বালিশগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখছি। আর ঘর যেরকম হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু যে কোনো ঘরই অনেক ভালো লাগে দেখতে। আর ঘরটা তো পরিষ্কার করা শেষ, আর এখন চলে যাব বাহিরে। তো বাহিরে চলে আসছি, আর এইখানে তো আমার আগের ভিডিও যা দেখছেন এখানে একটা ছাপড়া ছিল, ওই চাপড়াটা ভেঙে ফেলা হয়েছে। আর চাপড়ার মধ্যে যে মাটিগুলো ছিল এই মাটির জন্য উঠানের এখানে যেত উঁচা, এই জন্য এই মাটিগুলো কেটে সরাই ফেলা হচ্ছে। আর উঠানে যেখানে উঁচা দাবা আছে ওই জায়গাগুলোতেও আমি আর কি কেটে কেটে দিয়ে সমান করে নিচ্ছি। মা যদি বাড়িতে থাকতো তাহলে এই কাজগুলো কখন করা হয়ে যেত আর কি। মা কোনো কাজ ফেলে রাখে না, মানে একটা কিছু দেখলে পরে আগে তাড়াতাড়ি ওই কাজটা কখন শেষ করবে মানে অনেক তাড়াতাড়ি করে ফেলে। আর এখন হচ্ছে আমি যেহেতু মা বাড়িতে নাই, আর সকালবেলা তো রান্না দুপুরেরটা সকালেরটা একবারে করে থুয়ে আর কি মা হসপিটালে গেছে, এই জন্য ভাবলাম বসে থেকে কাজ নাই আর এই কাজগুলো আমি করে ফেলি। আর সুইটি যেহেতু বাড়িতে আসে এখন হচ্ছে মাহির গোসল খাওয়া নিয়ে আমার কোনো টেনশন নাই। ও যেহেতু ওর আমাকে অনেক বেশি পছন্দ করে, আমার কাছে এখন আসবেই না, সব কাজ ওকে দিয়েই করাবে। সুইটি আসলে পরে মাহির গোসল খাওয়ানো কাজ সব কিছু নিজেই করে। মাহির আর তাহা দুইজনে এখন ওর কাছেই আসে। আর আমি যেহেতু বাড়িতে নিরিবিলি এই জন্য ভাবলাম আমি আমার মতন কাজ করি, না হলে মা আবার এসে এই কাজগুলো মার করতে হবে।